আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের সপ্তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা জানতে পারবেন ইনফোগ্রাফিক ডিজাইন কীভাবে করে এবং ইনফোগ্রাফিক ডিজাইন কী। সো সেটার জন্য আমরা প্রথমে গুগলের কাছে যাব। গুগলের কাছে গিয়ে যদি আমরা সার্চ দিই ইনফোগ্রাফিক ডিজাইন কী, তো আমাদেরকে কিছু হেল্প পেতে পারি। জাস্ট আমি কোনো সময় সার্চ করি নাই, তো আজকে দেখি সার্চ করে কী আসে ভাগ্যে কী। তো ইনফোগ্রাফিক ডিজাইন কী লিখে সার্চ দিলাম। যেমন হলো চক্ষুষ উপস্থাপনা তৈরি করা, যা জটিল তথ্যকে একটি সংক্ষিপ্ত খুব সহজে গম্য বিন্যাসে সংকুচিত করে। এটি পাঠ্যচিত্র, চার্ট এবং গ্রাফিক্সের সংমিশ্রণ ব্যবহার করে ডাটা তথ্য ধারণাগুলিকে দৃশ্যত আকর্ষক পদ্ধতিতে উপস্থাপন করে। আমরা এখান থেকে কী ধারণাটা পাইছি? আমরা এখান থেকে ধারণা পাইছি একটা বড়সড় একটা লেখাকে সংক্ষিপ্ত রূপে উপস্থাপন করা হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইনের কাজ। তো আমরা যদি ইনফোগ্রাফিক ডিজাইন দেখি, এখানে ইনফোগ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিলে আমাদের সামনে কিছু ডিজাইন শো করতেছে, দেখেন। যেমন আমরা যদি দাওয়া লিখে সার্চ দিই, দাওয়া ইনফোগ্রাফিক ডিজাইন। দাওয়া সম্পর্কে আপনারা জানতে পারেন যে দাওয়া হচ্ছে ইসলামিক ডিজাইন। তো যেমন আমরা যদি এখানে দাওয়া ইনফোগ্রাফিক ডিজাইন দেখি, সামনে আসবে, একটু স্ক্রল ডাউন করতে হবে। তো এই ডিজাইনটা দেখি, এই ডিজাইনটা যদি ক্লিক করে আমরা দেখি, এই ডিজাইনটা ক্লিক করার পর আমরা অনেকগুলো ডিজাইন পাবো। এখানে শো করতেছে না। এই যেমন এই ডিজাইনটা দেখেন, এখানে কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। সো এগুলোর মাধ্যমে আপনি ইনফোগ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন। যেমন আমরা যদি ইনফোগ্রাফিক ডিজাইন সম্পর্কে গভীরভাবে বুঝতে পারবো, হয়তো এগুলোর সাথে আপনারা বুঝতে পারছেন, জানতে পারেন, যে চিনতে পারেন। বাট যদি নাও জানেন, চিনতে তো পারবেন যে এরকম ডিজাইন আপনারা ফেসবুকের মধ্যে দেখেছেন, বা এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন, সুন্দর লাগে ডিজাইনগুলো। সো এগুলো যে কীভাবে করা হয় সেটা কিন্তু জানেন না, তো সেটা জানাই দেবো আজকের ক্লাসে। অ্যান্ড আমরা আজকের ক্লাস থেকে ইনফোগ্রাফিক ডিজাইন শিখবো। তো আমি একটা ইনফোগ্রাফিক ডিজাইন রাখছি আগে থেকে, যেটা দিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। সেটার জন্য আমরা একটা এখানে স্কোয়ার পেজ নিব, নতুন পেজ। এটা ডিলিট করে দিয়ে আমরা কালারটা সুইচ কালার, সাদা কালার, অর্থাৎ সাদা কালারটা সিলেক্ট করে নিব। অ্যান্ড আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসবো। তো এখান থেকে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ যদি দুনিয়ায় তাদেরকে ক্ষমতা দান করে তবে তারা 4টি কাজ করবে। প্রথম, নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এখানে 4টা লেখা দিচ্ছে, একদম শর্টকাটে বোঝানো দেওয়া হয়েছে। এই কাজটা আপনি যদি একটু লক্ষ্য করেন, দাওয়া স্বার্থে একটা মানুষ এই পোস্টটা পড়ে কি বুঝতে পারবে? তার ভিতরে হয়তো একটা ক্ষিপ্ত মন হলেও সেখানে একটু নম্রতা তার মধ্যে চলে আসবে। কেন আসবে? এখানে ইসলামের আদেশ করা হয়েছে। তো আমি কি বোঝাতে চাচ্ছি, এই দাওয়া ডিজাইনগুলোর মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকর্ষণ করাতে পারেন। সো এই ডিজাইনগুলো আপনারা চাইলে অনেক বেশি সুন্দর করতে পারবেন দেন আপনার হাতে টাকা মোবাইল ফোনটা দিয়ে। অ্যান্ড আজকের ক্লাসটা যদি আপনি দেখেন, সো একদম সিম্পল ডিজাইন, বাট এগুলো ক্লাস দেওয়াটাও হচ্ছে ভালো, এত গুরুত্বপূর্ণ না। তবু আমি আপনাদেরকে এগুলোর জন্য একটা ক্লাস দিচ্ছি, যেহেতু আমাদের অসংখ্য ক্লাস রয়েছে, তো এগুলো নিয়ে চিন্তা নেই। তো আমরা এটাকে এভাবে বসালাম। আগে ব্যাকগ্রাউন্ডটা নেই, এটাকে এভাবে বসালাম। হয়তো অনেকে বলবেন যে ভাই কপি করতেছেন না। আমি কপি করতেছি না, আমি শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি, দেন এই কাজটা করে দেখাচ্ছি কীভাবে করছে কাজটা। এগুলো একদম ইজি। আমি প্রথমে যেটা বলছিলাম, টুলসের ইউজিং জানলে এগুলো কোনো ব্যাপার না। তো এরপর আমরা এখান থেকে কালারে যাব, গ্রেডিয়েন্টস কালারটা সিলেক্ট করব। এখানে একটা বেস্ট কাজ হচ্ছে, আজকে গ্রেডিয়েন্টস কালার নিয়ে আরও অন্য কিছু পাবেন। গ্রেডিয়েন্টস কালার থেকে আমরা অনেক কিছু পাবেন আজকে। তো আমরা গ্রেডিয়েন্টস কালারের নিয়ে অনেক ঘাটাঘাটি করবো আজকে। তো আমরা
আজকে গ্রেডিয়েন্টস কালার অনেকগুলো কালার একসাথে গ্রেডিয়েন্ট বানাবো। তো আমরা প্লাস আইকন থেকে আরেকটা গ্রেডিয়েন্টস কালার বানাবো। দেখেন 3টা। তো এই সমান এই কালারটা চেঞ্জ করি। তো এরপর আরও একটা এটার কালারটা চেঞ্জ করি। মূলত আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। এটার কালারটা চেঞ্জ করি। আমরা যদি এখানে দেখি আমাদের কয়েকটা কালার আসছে। তো আপনারা একটু এটাকে নিচের দিকে দেখি। এখানে এই দিকে একটা কালার, 2 কালার, 3 কালার, 4, 5 কালার, 6 কালার ইউজ করা হয়েছে। আমি এই 6 কালারগুলো এখানে ইউজ করব। সো কীভাবে ইউজ করি আপনারা দেখেন। এখানে যদি দেখি আপনারা লক্ষ্য করেন এটাতে কালার আসছে, ঠিক আছে। এখানে কালারগুলো কেন কাস্টমাইজ করব। সো এটার জন্য আমরা এখান থেকে প্রথমে এই কালারটা চেঞ্জ করব। এই কালারটা আইডোগ্রাফারের মাধ্যমে এখান থেকে এই কালারটা নিব। তো এই কালারটা নিলাম। তারপর এটার কালারটা চেঞ্জ করব। এটার কালারটা এখান থেকে নিব। তো এই কালার এখান থেকে এই কালারটা জুম করতে হবে, পাচ্ছি না খুঁজে। দেখেন এখন এই কালারটা একদম ইজিলি নিতে পারবো। এই কালারটা নিলাম। তারপর এই কালারটা নিব। তো এই কালারটা আগে নিছি। এই কালারটা নিলাম। এরপর এখানে এখান থেকে নেওয়া যাচ্ছে। এই কালারটা নিলাম। ওকে, কালার নেওয়া শেষ। তো এখান থেকে এটা কিন্তু রিমুভ করতে হবে আমাদের। এটা রিমুভ করে দিলাম। এরপর এগুলোকে একটু কাস্টমাইজ করে দেব। তো এভাবে দেওয়ার পর আমরা ওকে করে দিলাম। ওকে থাক, এখানে আমাদের কাজ শেষ। ঠিক আছে, আমরা কাজ করলাম একটার। এটা আপাতত লক করে রাখি। তারপর আর একটা শেপ নিব, আর একটা গোল শেপ নিব। গোল শেপ নেওয়ার পর এটার মাঝখানে বসাবো। তো ওইটার মতো কিন্তু হচ্ছে না, বাট যদি নাও হয় আমাদের কোনো এটা নিয়ে আমরা এত সেম টু সেম কাজ করবো, বাট এটা না। তো আমরা এই দুইটা করলাম। আরেকটা কাজ করে নিই শর্টকাট। সেটা হচ্ছে এগুলো লক থাক সব। তারপর আমরা একটা শেপ নিব। এখানে কালারটা একটু হালকা কালো করতে হবে। তো এরপর এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দিয়ে টু ব্যাক, আবার টু ব্যাক। ওকে, অপাসিটি 0 করে দিব। ওকে, তারপর আমরা এটা একদম উপরে নিয়ে আসবো। এটা আপাতত উপরেই থাক। তারপর এটাকে যদি আমরা অফ করে দিই তো আমাদের এগুলো কিন্তু এই দেখেন এবার আমাদের কাজটা দেখা যাচ্ছে। তো এরপরে আমাদের শেপ নেওয়া শেষ। আমরা এই শেপের কালারটা একটু চেঞ্জ করবো। এখান থেকে এই কালারটা নিব, এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে। সো এই কালারটা দিয়ে দিই, সুন্দর লাগবে অনেক। ঠিক আছে, আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে দেখেন আমাদের কাজটা। এরপর আমরা শেপ নিব। শেপ নেওয়ার পর ওকে দিব। শেপে এভাবে ঘোরাবো। ঘোরানোর পর এভাবে শেপটাকে ম্যাচিং করাই নিব। তারপর একটু মোটা করতে হবে। হ্যাঁ, তো এরপর এটাকে কপি করে এটাকে এভাবে নিয়ে আসব। এটা ডিলিট করে আরেকটা কপি করি। তারপর
তারপর এটাকে যতটুকু এভাবে নিয়ে আসবো আমরা। তো এটাকে একটু এখানের মাধ্যমে পজিশনের মাধ্যমে এটাকে সমান করি। তো আরেকটু এ পাশে নিতে হবে। তো এরপরে যদি আমরা দুইটাকে এক করে নিই, এখান থেকে দুইটাকে এক করে নিলাম, আমাদের এই দুইটার কাজ এক হয়ে গেল। তারপরে এই দুইটাকে কালার দিব, বা এই কালারটা এখান থেকে যে কালার এখানে দেওয়া হয়েছে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে এটাতে দিছি। তারপর আমরা একটা বানাইছি। এরপর এটাকে চাইলে আপনারা কপি করে ক্রপ থেকে এই পাশে দিয়ে দিতে পারেন। এই পাশে দিয়ে এই পাশের কালারটা সিলেক্ট করে দিবেন। তো এই পাশের কালারটা দেওয়া হয়েছে। নিচের শেপগুলো বানাবো, এগুলো বানার জন্য সেমভাবে শেপ নিব। শেপ নেওয়ার পর এটাকে গুঁড়া দিব আগে। তো এভাবে বানানোর পর তো এটাকে আরেকটা কপি করে নিব। তো এরপরে এটাতে এভাবে পজিশন থেকে এখান থেকে এটাকে সাইজ এটার মতো সাইজে বসায় সাইজ মিলিয়ে নিব। তারপরে এই দুইটাকেও সেমভাবে এক করে নিব। এক করার পর আমরা এই দুইটার কালারটা এবার এটার কালারটা সিলেক্ট করে দিব। এখান থেকে এটার কালারটা বসায় দিলাম। এটার কালার দেওয়া শেষ। এটাকে আরেকটা কপি করব। আমরা এটাকে ক্রপ থেকে এটার এই পাশে করে দেবো। এই পাশে দিয়ে এটাকে সেমভাবে এখানে বসাবো এটার মতো করে। বসানোর পরে এটার কালারটাও চেঞ্জ করে দেবো এখান থেকে। সো এটার কালারও দেওয়া শেষ আমাদের। আমরা এই চারটা কাজকে এক করে নিব এখন, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড যাতে কাজ করতে সুবিধা হয় আমরা এগুলোকে এক করে নেব। তারপর এই দুইটাকে এক করে নেব। আমরা আরেকটা কাজ করি, এটাকে আপাতত ইডিস করে রাখি, এগুলোকে এখানে নিচে দিয়েছি একদম। তো এই দুইটা বৃত্তকে এক করে নেব জাস্ট একদম। আমাদের লেয়ার যাতে কম হয়, লেয়ার কম হলে কি হবে, আমাদের কাজ সুবিধা হবে অনেক। তো এরপর এটা রানি। এরপর আমরা কি করব, একটা কাজ করি, এখান থেকে শেপ টুলস এখান থেকে এভাবে করতে পারি চাইলে, এখান থেকে সুন্দর হবে না। তো আমরা কি করব, এখান থেকে আমাদের প্রয়োজন মতো এগুলো এটাকে মার্জিং করব। এভাবে আগে এরকম অপশন বানাবো। তো এটাকে এভাবে গোলাকার করে নিব। একদম সিম্পল কাজ। তো দেখতে পাচ্ছেন এখন আমরা গোল বানিয়ে ফেলছি। তো এটার কালারটা দিব। এটার কালারটা এখান থেকে সেম কালারটা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে তারপর আমরা এখান থেকে এই অপশন ইনার শেডো যেটা আছে ইনার শেডো এটাতে যাব। ইনার শেডো দিব, এখান থেকে ব্ল্যাক কালারটা এভাবে ব্ল্যাক কালার শেডোটা দিয়ে দিব। তো এখানে সেম টু সেম রাখবেন। এখান থেকে একটু উপরে আনতে হবে এদিকে, হ্যাঁ এদিকে একটু উপরে আনছে। তো আমরা এভাবে শেডোটা দিয়ে দিলাম। আচ্ছা নিচেরটাও সেম করে থাকি 0। ওকে, আমরা একটা বানিয়ে নিলাম। তো এরপরে এটাকে কপি করব। এটাকে কপি করে এখানে বসাবো, অনলি কালারটা চেঞ্জ করব। যদি আমরা কপি করি তাহলে সুবিধা হবে, শর্টকাট হয়ে যাবে। আর নয়তো আমরা চাইলে নতুনও বানাতে পারি, তাহলে অনেক সময় লাগবে। তো এটাকেও সেমভাবে আরেকটা কপি করে আরেকটা কালার সিলেক্ট করে দেব। এটাকেও সেম কালার চেঞ্জ করে দিব। দেন আমাদের কাজ এখানে দেখেন, এখানে আমাদের কাজটা দেখেন। তো আমরা এগুলোকে যদি এক করে নিই, এই চারটাকে
তো আমরা এইগুলো আমাদের মূল যেটার থেকে আমরা কাজটা করতেছি সেটাকে উপরে আনবো, অ্যান্ড এখান থেকে আমাদের কাজটা। তো এইগুলো এটা আবার অন করে দেবো আমরা। এরপর দেখি, এরপর আরও একটা শেপ নিতে হবে, গোলাকার শেপ। এখানে আর একটা বৃত্ত আছে, তো আমরা গোলাকার শেপ নিব। তো সেমভাবে এটাকে ছোটো করে এটার সাইজে বাসায় বানাবো। তো আমাদের এটাকে স্ট্রোক দিতে হবে একটু, স্ট্রোক প্লাস ব্ল্যাক কালার 2, স্ট্রোক 2, তারপর শেডো উইথ শেডো ব্ল্যাক কালার, শেডো দেওয়ার পর আমরা ওকে এটাকে যদি ইরিস করে রাখি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এটাকে আরেকটা কপি করব, নিচে বসাই দিব। আর এটাকে পজিশন থেকে একটু পজিশন মতো বসাই নেব। আরও একটা কপি করব, এখানে বসাই দিব। আরেকটা কপি করব, এখানে বসাই দিব। সো এরপর আমরা যদি এগুলোকে লক করে রাখি, এটাকে উপরে নিয়ে আসি। দেখেন আমাদের বর্তমান কাজ। তারপর আমরা এটাকে অন করব। অন করার পর আমরা এখানে একটা কাজ করব, আর একটা গোলাকার শেপ নিব। অপাসিটি 0 করে দিব, স্ট্রোক দিব এখান থেকে 3, 4, এই 4 স্ট্রোক দিয়ে এটাকে এভাবে 4 স্ট্রোক দিলে হবে না, এখানে স্ট্রোক আরও বাড়াতে হবে। আমরা আরও স্ট্রোক দিব। তারপর এটাকে পজিশন থেকে পজিশন মতো বসাই দিব। তো আমরা যদি দেখি এটা ঠিকঠাক সাইজ কাজ ঠিক আছে, নয়তো এটাকে আমরা আরও একটু যদি স্ট্রোক বাড়াই তাহলে আরও সুন্দর হবে। 14 দিয়ে আমরা স্ট্রোক, তারপর এটাকে একদম 0 করে ফেলব। তারপর এখান থেকে এটাকে এভাবে বসাই দিব। তারপর এটাকে আবার এটাকে নিয়ে আসবো। এটাকে আবার আরেকটা কপি করে এখানে নিয়ে আসবো। পজিশন থেকে সেম একটু সঠিকভাবে বসা নিব। তো এরপর এগুলোকে লক করে দিব, এটাকে উপর নিয়ে আসবো। তারপর আমরা এখানে কাজ করব বলতে এখন দেখেন কাজ বর্তমান। আমরা এখানে বাকি কাজগুলো করব। এখানে প্রথম লিখছে আল্লাহ যদি দুনিয়ায়, তাদেরকে এটা লিখব। তাদেরকে ক্ষমতা দান করে, তারপরে কমা, তারপর দেওয়া হয়েছে তবে তারা 4টি কাজ করবে, তবে তারা 4টি কাজ করবে। সো এরপরে এগুলোকে এভাবে মার্জিং করে, তারপর এখান থেকে এই অপশন থেকে মাঝখানে সিলেক্ট করে দিব। তারপর এখানে নিয়ে আসবো, ফ্রন্ট চেঞ্জ করে দেবো, ফ্রন্ট দেবো। এখান থেকে আমরা এই ফ্রন্টটা দিতে পারি, এন্ড ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। তো এরপর এটাকে অফ করে দিয়ে আমরা এগুলোকে সাইজ মতো বসাই দিব। দেন আমাদের কাজ এখানে শেষ। এটাকে লক করে দিব, এটা উপরে নিয়ে। তারপর এক লিখবো, আগে এক লেখার পর আমরা এখান থেকে অনুপ্রাস ফ্রন্টটা দিয়ে দেবো একে। এই ফ্রন্টটা কিন্তু মোটামুটি সুন্দর। এখানে যে ফ্রন্টটা দেওয়া হয়েছে এটা আমার কাছে নাই, আমি এটা আমার কাছে যেটা আছে এটা দিয়ে দিচ্ছি। তো এরপর একের কালারটা ব্ল্যাক করে দিব। তারপর এটাকে রিডিউস করে দিব, একটু হিট করে দিয়ে
একটাকে আমরা সাইজ মতো বসে নিব। তো এটাকে আরেকটা কপি করব, আরেকটা কপি করে এখানে নিয়ে আসবো, ইডিট থেকে 2 দিয়ে দেব। তো এটাকেও পজিশন থেকে সেমভাবে সঠিক মাপে বসাই দিব। এটাকে আরেকটা কপি করব, 3 দিব। দিয়ে সেমভাবে এখানে বসাই দিব। তারপর কপি করব, 4 দিব, সেমভাবে এখানে বসাই দিব। পজিশন থেকে একটু হালকা ঘোরাতে কাস্টমাইজ করে নেব। তারপর এগুলোকে লক করে দিব আমরা। এটাকে উপরে তুলে আনহাইড করে দিব। তারপর নামাজ কায়েম করবে, কায়েম করবে। তারপর এটার ফ্রন্ট দিব আমরা আলিনুরের দানশির ফন্টটা দিতে পারি, এটাও সুন্দর হবে। তো এরপরে এটা এভাবে দিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব। তারপর এটা ডিলিট হিট করে দিব। ঠিক আছে, এটা পারফেক্ট। তারপর আমরা এটাকে আনহিট করে তারপর এটাকে আরেকটা কপি করব, যাকাত আদায় করবে লিখব। যাকাত আদায় করবে লিখে এখানে এটার উপর সেমভাবে বসাই দিব। কপি করবে, সৎ কাজের আদেশ করবে লিখব। তো সৎ কাজের আদেশ করবে এটাও লিখে সেমভাবে এখানে বসাই দিব। এটার ক্ষেত্রে একটু মাঝখানের এলিক থেকে মাঝখানের এটা সিলেক্ট করে দিয়ে এভাবে বসাবো। এটাকে আবার কপি করে অসৎ কাজে নিষেধ করবে। অসৎ তো এটাকে এভাবে বসাই দিব। তারপর এটাকে ইরিস করে আমরা আনহিট করে দিব। তারপর আমরা এগুলোকে আমাদের মতো করে সাইজ মতো বসাই নিব। তো আমাদের কাজ শেষ। তারপর আমরা আরেকটা কাজ বাকি, এগুলোকে লক করি। সূরা আল হজ 41 নম্বর আয়াত, এটা বসাই দিব। সূরা তারপর 41 নং আয়াত, এখান থেকে এইটা দিয়ে এটাতে আমরা কি আদর্শ লিপি ফন্ট ইউজ করব। আচ্ছা, মনোয়ার নেহার ফন্টটা দিয়ে দিই। তারপর কালারটা ব্ল্যাক করে দেবো, একদম ব্ল্যাক। তো এরপরে যদি আমরা কাজটা দেখি, দেখেন আমাদের কাজটা সেভ করার জন্য সেভ অপশন থেকে সেভ এস ইমেজ প্লাস আলট্রা সিলেক্ট দিয়ে সেভ করে নেব। তো আমাদের কাজটা সেভ হয়ে গেছে। আমরা এই ডিজাইনটা আমরা মূলত এটা শেষ নয়, এখানে অসংখ্য ডিজাইন পাবেন। আপনারা যদি এখানে সার্চ দেন ইনফোগ্রাফিক ডিজাইন, আমি প্রথমে পাই নাই, আবার দেখি পাই কিনা ইনফোগ্রাফিক ডিজাইন। সো এখানে দেখেন আমাদের সামনে ডিজাইন চলে আসছে। এই ডিজাইনটা লক্ষ্য করেন, যেমন এখানে দিছে বিজ্ঞাপনী সংস্থার কাজের ক্ষেত্র, এটা হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। তো এরপরে যদি আমরা আসি, আচ্ছা যদি ইসলামী লিখি, ইসলামিক লিখলে ইসলামিক ইনফোগ্রাফিক ডিজাইন আসতেছে না। যদি দাওয়া লিখলে, তো দাওয়া লিখলেও তেমন পাওয়া যাচ্ছে না। আমরা ইনফোগ্রাফিক ডিজাইন পিএনজি লিখে দেখি। আচ্ছা, ইমেজ চার্টস মেনে পেতে পারি, ইমেজ চার্টস মেনে যাই, এটাতে থাকার কথা। এগুলো মাঝে মধ্যে আসে না, আমার কাছে আসছিল, আমি এখন খুঁজে পাচ্ছি না। গ্রাফি, হ্যাঁ এখানে দেখেন চলে আসছে।
দাওয়া ইনফোগ্রাফিক লিখি। আমাদের কাছে এখন চলে আসছে দাওয়া ইনফোগ্রাফিক ডিজাইনগুলি। তো আমরা যদি নিচের দিকে যাই পাবো অসংখ্য ডিজাইন পাবো। আচ্ছা, দাওয়া ইনফোগ্রাফিক ডিজাইন পাওয়া যাচ্ছে না। ইনফোগ্রাফিক ডিজাইনগুলো দেখে একটু, যেমন এখানে এইটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটা আমরা চাইলে ইসলামিকভাবে ডিজাইনটা করতে পারবো। এরপরে এই ডিজাইনটা দেখেন, এটাকে চাইলে আমরা ইসলামিকভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবো। এটাকে দেখেন আমরা যে ডিজাইনটা এখন করছি, এরকম 6 সিস্টেমের 6 লেখার ডিজাইনগুলো এখানে এইভাবে করতে পারবে এগুলোর মাধ্যমে একদম ইজিলি। এখানে শেপের মাধ্যমে শেপ বানাবেন, গোল শেপ দিয়ে তারপরে এগুলো বানাইবেন, আস্তে আস্তে ডিজাইনগুলো করবেন। এই ডিজাইনটা আমরা করতে পারবো। এটা তো ইসলামিক না, আমরা চাইলে এটাকে ইসলামিকভাবে করতে পারবো। এখন যেমন এখানে 2 4 জাস্ট এটা না, আমরা এখানে এটা দেখি, এখানে 2 4 6 7টা অপশন আছে। আমরা চাইলে 7টা, যেমন ইসলামের কোনো বাণী, 7 ধরনের 7 কিসিমের ইসলামিক কোনো বাণী থাকলে এটাকে এই ডিজাইনের মাধ্যমে ডিজাইন করে ফুটিয়ে তুলতে পারবো, যেটা মানুষ দেখলে মানুষের মাঝে ইসলামের প্রতি অনেক ধারণা আসবে। তো আমরা এভাবে অনেকগুলো ডিজাইন এখান থেকে করতে পারবো। তো আপনারা এই অ্যাপটা কিন্তু প্লে স্টোর পাবেন, ইমেজ চার্জম্যান। এভাবে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর ইমেজ চার্জম্যান, হ্যাঁ পেজ চলে আসছে। ইমেজ চার্জম্যান লিখে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, আমার আপডেট করতে হবে। তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক ধারণা পাবেন। এটা পিএনজি বা যে কোনো ডিজাইন লাগলে আপনারা এখানে চার্জ দিলে পাবেন। গুগলে পান বা না পান এখানে পাবেন, সেমভাবে গুগলে চার্জ দিলেও পাবেন। তো আমাদের আজকের ক্লাসটা পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।